أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم সূরাতুল ফাতিহা আমাদের গত তাফসিরে আমি এটার আনুষঙ্গিক যে বিষয়গুলো সেগুলো বলেছিলাম এবং এই সূরা ফাতিহার ভিতরে 7টি আয়াত এর প্রথম আয়াত নিয়ে আলোচনা করেছিলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াতের অর্থ হলো যে সকল প্রশংসা একমাত্র রব্বুল আলামিনের জন্য। সকল প্রশংসা, যত ধরনের প্রশংসা আছে সব প্রশংসার মালিক একমাত্র আল্লাহ। যে যারই প্রশংসা করুক, যেভাবেই প্রশংসা করুক, তারিফ করুক, এই সকল তারিফ ও প্রশংসার মালিক একমাত্র আল্লাহ। আমি এখানে বলেছিলাম যে প্রশংসা সর্বমোট 4 প্রকার। একটা হলো মানুষ মানুষের প্রশংসা করে, আমি আপনার প্রশংসা করলাম, আপনি আমার প্রশংসা করলেন। আর একটা প্রশংসা হলো একজন মানুষ নিজের গুণগান নিজে গেল, নিজের প্রশংসা নিজে করলো। আর একটা প্রশংসা হলো মানুষ সৃষ্টিকর্তা আল্লাহর প্রশংসা গেল। আর একটা প্রশংসা হলো যে আল্লাহ তার সৃষ্টি জীবের, তার মাখলুকের প্রশংসা করলেন। এই দুনিয়াতে যত প্রশংসা আছে এই 4 প্রকারের ভিতরেই সীমাবদ্ধ। একটা কি বলছি, মানুষ মানুষের প্রশংসা করলো, আমরা আপনারা আমাদের একে অপরের এই যে প্রশংসা। আর একটা হলো একজন মানুষ নিজের প্রশংসা নিজে গেল, যে আমি এমন, আমার এই গুণ আছে, আমার ভিতরে এই শিক্ষা আছে, দীক্ষা আছে। আর একটা প্রশংসা হলো যে মাখলুক, আমরা যে মাখলুক আছি এই মাখলুক আল্লাহর প্রশংসা গেল। আর এক প্রকারের প্রশংসা হলো যে স্বয়ং আল্লাহ মাখলুকের প্রশংসা করলেন, যেভাবে কোরআনে পাকের ভিতরে বিভিন্ন স্থানে আছে। আল্লাহ তাআলা বিভিন্ন পয়গম্বরদের, আউলিয়াদের, তার খাস খাস বান্দাদের প্রশংসা করেছেন। তো এই টোটাল 4 প্রকারের প্রশংসা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য। তো সকল বলতে যে যত প্রকারেরই, যত ধরনেরই প্রশংসা করুক না কেন, এই 4 প্রকারের ভিতরে কি সীমাবদ্ধ। তো এই 4 প্রকারের প্রশংসার ভিতরে একটা প্রশংসা তো হলো যে আল্লাহ তার মাখলুকের, তার বান্দাদের প্রশংসা করলেন, না আমার বান্দা এমন, আমার অমুক বান্দি এমন। উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন বলেন যে এটা হলো প্রশংসার সর্বশ্রেষ্ঠ স্তর, যে মাখলুক বান্দা দুনিয়াতে তার জীবনটা এমন বানায় যে স্বয়ং স্রষ্টা তার প্রশংসা করে, স্বয়ং আল্লাহ তার প্রশংসা করে যে এই বান্দাটা আমার এমন। যেমন আইয়ুবের ব্যাপারে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর ব্যাপারে, মুসা কালিমুল্লাহর ব্যাপারে, পীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কোরআনে পাকের ভিতরে উল্লেখ আছে যে স্বয়ং আল্লাহ প্রশংসা করেছেন যে আমার এই বান্দারা এমন। এমন একটা জীবন বানানো উচিত যে বান্দা আল্লাহর নজরে পড়ে যায়। আচ্ছা বলুন তো, আমরা তো সবাই ফ্যামিলি জীবনের সাথে সম্পৃক্ত। কজন বাবা মা আমরা এমন আছি যে ছেলে সন্তানের চারিত্রিক গুণে আমরা মুগ্ধ হয়ে তাদের প্রশংসা করতে পারবো? একটা হলো আবেগের বশবর্তী হয়ে প্রশংসা করা। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলছেন, প্রতিটা মানুষ সে তার নিজের জ্ঞান বুদ্ধিকে পূর্ণাঙ্গ মনে করে, কামেল মনে করে এবং নিজের সন্তানদেরকে সবচেয়ে সুন্দর মনে করে। সকল মানুষের ভিতরে এই স্বভাব, এই চরিত্র, সে নিজের বুঝ বুদ্ধিকে পূর্ণাঙ্গ মনে করে, আমি যেটা বুঝি এটা পারফেক্ট, 100, এটাই সহি। এবং সব মানুষের দৃষ্টিতে নিজের সন্তান সবচেয়ে সুন্দর। আকলে খুদরা কামিল বায়েদ ও পেসারে খুদরা জামিল বায়েদ। পেসার মানে লারকা, বেটা, সন্তান। যে নিজের আকল সবচেয়ে নিজের কাছে বড় ভালো মনে হয়, আর নিজের সন্তান নিজের কাছে সবচেয়ে বেশি সুন্দর মনে হয়। একটা হলো আবেগের তাড়নায় পড়ে প্রশংসা করা, আর একটা হলো না, আমার সন্তানটা আল্লাহর হুকুমে, রসুলের এতাআতে, চারিত্রিক গুণে, শিক্ষা দীক্ষায়, আখলাক চরিত্রে, খেদমত আদবে একটা সজ্জিত ফলদার বৃক্ষ। আমার সন্তানটা এমন। এই জিনিসগুলো সামনে রেখে আমরা কজন বাবা মা আছি নিজের সন্তানের প্রশংসা করতে পারবো? আমি সামাজিক লেভেলে বলি নাই, পার্থিব জগতের আয় উন্নতি, টাকা পয়সার ইনকামের দিক থেকে বলি নাই। আল্লাহ রসুলের আনুগত্য, আল্লাহ রসুলের ফরমাবরদারির সাথে সাথে জ্ঞানে, গুণে, আদবে, আখলাকে, চরিত্রে, সর্বদিক থেকে সে পারফেক্ট। এরকম কয়জন বাবা মা আমরা আছি যে নিজের সন্তানকে
এই অবস্থায় পেয়ে তার প্রশংসা করতে পারবো বহুতই কম। 1000 লাখের ভিতরে 1-2টা বের হতে পারে। শিক্ষা আছে তো পয়সা করি নাই, পয়সা করি আছে তো শিক্ষা নাই, তাই না? আদব আছে তো বন্দিগি নাই, বন্দিগি আছে তো আদব নাই। দেখা যাবে যে কমতির কোনো শেষ নাই। একটা হলো আল্লাহর প্রশংসা করা, বান্দা আল্লাহর প্রশংসা করলো। আল্লাহর প্রশংসা তো কাফিরও করে। আল্লাহ এমন জাত, তাকে অস্বীকার কেউই করতে পারে না। এই সারা জাহানের জমিনের উপরে যত মানুষ আছে, এর ভিতরে হাতে গোনা মুষ্টিমেয় কয়েকজন মানুষ হবে যারা স্রষ্টাকে মানেন, যাদেরকে নাস্তিক বলা। না হয় একজন হিন্দুকে বলেন, একজন খ্রিস্টানকে বলেন, বৌদ্ধকে বলেন, সেও বলেন আল্লাহ এক স্রষ্টা, উনি আছেন। তো এক স্রষ্টা উনি আছেন, আপনি যে এতগুলো মূর্তিকে পূজেন, মূর্তির সামনে সেজদা করেন, বলে এটা চলে আসতেছে আমাদের বাবা আবু আজদাদ থেকে এভাবে চলে আসতেছে, আমরা এইভাবে করি। না হয় এক স্রষ্টার গুণগান গাওয়া, এটা কাফেরদের ভিতরেও আছে। বাইতুল্লাহ শরীফের উপরে যখন আব্রাহা, ইয়ামানের গভর্নর, উনি হাতি বাহিনী নিয়ে বাইতুল্লাহ ভাঙ্গার জন্য আসলো, তো বাইতুল্লাহর মোতাওয়াল্লি তখন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা হযরত আব্দুল মুত্তালিব। উনি কুরাইশের লোকদেরকে বললেন যে তোমরা নিজেদের পরিবার পরিজন, উট বকরি দুম্বা যার কাছে যা আছে সব নিয়ে হেফাজতে চলে যাও, বাইতুল্লাহকে খালি করে দাও। সকলে চলে গেল। তো কুরাইশের কিছু অন্যান্য ব্যক্তিবর্গ তাকে একটু নরম গরম ভাষায় বলল যে আপনি এমন করতেছেন, তো আমরা লড়ি, আমরা এদের সাথে যুদ্ধ করি। তো হযরত আব্দুল মুত্তালিব বলছিলেন যে এইটা এমন এক সত্তার ঘর যে সত্তা তার নিজের এই ঘরে হেফাজতের দায়িত্ব নিছেন, অতএব আমাদের লড়ার দরকার নাই, যার লড়ার সেই লড়বেন, চলো আমরা খালি করি। সবাই বের হয়ে গেছেন। আব্রাহার সৈন্য বাহিনী যখন হারাম শরীফে ঢুকলো, তো পাশেই এক পাহাড়ের পাদদেশে হযরত আব্দুল মুত্তালিবের 200 উট বিচারণ করতেছিল, ঘাসপালা খাইতেছিল। আব্রাহার সৈন্য বাহিনী ওই উটগুলোকে কবজা করে নিয়ে গেছে। হযরত আব্দুল মুত্তালিব যখন শুনলেন, উনি উটগুলো আনার জন্য সরাসরি আব্রাহার কাছে গেছেন, গিয়ে বললেন যে না, আপনার সৈন্যবাহিনী আমার উটগুলোকে নিয়ে আসছে, এটা দিতে বলেন। তো আব্রাহা বড় হতভম্বের সাথে আব্দুল মুত্তালিবের দিকে তাকিয়ে আছে। তো আব্দুল মুত্তালিব বলেন, কি ভাষায় আপনি গভীরভাবে কিছু দেখছেন? তো আব্রাহা বলল যে আপনি বাইতুল্লাহর মুতাওয়াল্লি, এই মক্কার আপনি একজন নেতা, লিডার, আপনি বাইতুল্লাহর ব্যাপারে কোনো কথা বলেন না, আপনি আপনার 200 উট আমার থেকে বাঁচানোর জন্য আসছেন, আমি যাতে বাইতুল্লাহর উপরে আক্রমণ না করি, হামলা না করি, এই সম্পর্কে তো আপনি কিছুই বলতেছেন না, সেই জন্য আমি হতভম্ব হইতেছি। তো আব্দুল মুত্তালিব বললেন যে ভাই, আমি উটের মালিক, এজন্য উট চাওয়ার জন্য আসছি, বাইতুল্লাহর মালিক যিনি, এটা উনি দেখবেন। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? অথচ মক্কার সব মানুষই তখন মুশরিক ছিলেন। কেমন মুশরিক ছিলেন? আল্লাহর উপরে তাদের এই পরিমাণ আস্থা ও বিশ্বাস ছিল। তো আল্লাহর প্রশংসা তো সবাই আমরা করি বা করে, এমন বান্দাবান্দি এই জমনে কয়জন আমরা আছি যেন আল্লাহও তার প্রশংসা করেন? আল্লাহর নজরে প্রশংসার যোগ্যই বান্দা। এটা হলো প্রশংসার সর্বশ্রেষ্ঠ স্তর, যে বান্দাবান্দি নিজেকে এভাবে তৈরি করে আল্লাহর সামনে আল্লাহ নিজেই এই বান্দির প্রশংসা করতে বাধ্য হন। যে যারই প্রশংসা করুক না কেন, এই প্রশংসা মূলত আল্লাহরই প্রশংসা। বন্ধুকে খানা খাওয়ায়, জাযাকাল্লাহ, কাচ্চিটা বড় শানদার ছিল, তাই না? বিরিয়ানিটা বড় ভালো ছিল, লোসটা বড় ভালো ছিল। তো আমাদের বুজুর্গানে দিন বলেন, কাচ্চি যে জিব্বা দিয়ে খেয়েছো, এই জিব্বা কে দিছে তোমারে? খেয়ে যে পেটে রাখছো, পেটটা কে দিছে তোমারে? বন্ধু হজে থেকে আসছেন, টুপি দিছেন, টুপি পরে জাযাকাল্লাহ, মারহাবা, মাশাআল্লাহ, তাই না? রুমাল দিছেন, যদি আল্লাহ মাথা না দিতেন তো টুপি কই রাখতা, রুমাল কই রাখতা। তো যে যারই প্রশংসা করুক না কেন, ওই প্রশংসার পিছনে আল্লাহরই প্রশংসা নিহিত। ছাত্র উস্তাদের প্রশংসা করে, উস্তাদ ছাত্রের প্রশংসা করেন, সব প্রশংসা ভিতরে আল্লাহর প্রশংসা নিহিত। আলহামদুলিল্লাহি, সব প্রশংসা আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য, সব প্রশংসা আল্লাহর জন্য। রব্বিল আলামিন, যিনি শুধু আমাকে পালেন না, কুল জাহানের পালনেওয়ালা, জাহানের বিন্দু বিন্দুকে পালেন, জাররা জাররাকে পালেন। রব কাকে বলে? রব বলা হয় ওই সত্তাকে, ওই জাতকে, যে কোনো অসম্পূর্ণ বস্তুকে লালন পালন করে ধীরে ধীরে পূর্ণতায় পৌঁছে দেন, তাকে বলে রব। সুবহানাল্লাহ। তদরিজান, আহিস্তা আহিস্তা किसी शय नाकिस को कामिल तक पहुंचाता है। धीरे 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 तरबियत करे যে কোন অসম্পূর্ণ বস্তুকে পূর্ণতায় পৌঁছান, তাকে বলে রব। রব্বে হাকিকি তো আল্লাহ, কিন্তু রূপক অর্থে, মাজাজি অর্থে মা বাবাকে রব বলা হয়। মা বাবা যেহেতু সন্তানকে পালেন, কৃষককেও রব বলা হয়, কৃষক যেহেতু ফসলকে পালে, ফসল দেখাশোনা করে। কিন্তু রব্বে হাকিকি কে? একমাত্র আল্লাহ, উনি হলেন রব। আলামিন, আলমিনের বহুবচন, আলম বলা হয় জগৎ সমূহকে। মুফাসসিরিনদের বিভিন্ন রকমের উক্তি আছে, জগৎ কতগুলো? যেমন এই দুনিয়া একটা জগৎ, এরকমের
বহু জগৎ আছে। সাধারণ তাফসিরের কিতাবের ভিতরে তো 18,000-এর কথা উল্লেখ আছে, কিছু তাফসিরের কিতাবে 40,000-এর কথা উল্লেখ আছে, কিছু কিছু তাফসিরের কিতাবের ভিতরে 80,000 জগতের কথা উল্লেখ আছে। সুবহানাল্লাহ। এই দুনিয়া যেমন একটা জগৎ, এভাবে 80,000 জগৎ আরো। কোরআনে পাকের ভিতরে আল্লাহ বলছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে জ্ঞান ভান্ডার সামান্য দেওয়া হয়েছে। সামান্য, সামান্য পাত্রা দেওয়াই হয়েছে সামান্য। এই সামান্য এলেম পেয়ে, জ্ঞান ভান্ডার পেয়ে সে দেশের সর্বশ্রেষ্ঠ একজন আলেম, সর্বশ্রেষ্ঠ একজন মুফতি, সর্বশ্রেষ্ঠ একজন মুহাদ্দিস, অথবা যুগ শ্রেষ্ঠ একজন আলেম, যুগ শ্রেষ্ঠ একজন মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, এই সর্বশ্রেষ্ঠ এলেম পেয়ে যুগে যুগে এক একজন বড় হয়েছেন। মানে এই স্বল্প এলেম পেয়ে যুগ শ্রেষ্ঠ আলেম হয়েছেন। ইমাম আজম আবু হানিফা, সে সব ইমামদের ইমাম, উনিও ইমামে আজম হয়েছেন সামান্য এলেম পেয়ে। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে দিছেনই সামান্য। এই সামান্যর ভিতরে তো ইমাম আজম আবু হানিফার জ্ঞান, তো সামান্য এলেম পেয়ে ইমামে আজম, সামান্য এলেম পেয়ে ইমামে আহমদ বিন হাম্বল, যিনি হাফিজুদ দুনিয়া, যাকে হাফিজুদ দুনিয়া বলে, অর্থাৎ দুনিয়ার সমস্ত জ্ঞান ও ভান্ডার যার মুখস্থ ছিল ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি। হাফিজুদ দুনিয়া সামান্য এলেম পেয়ে। আগে যান হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সর্বশ্রেষ্ঠ ফকিহ সাহাবাদের মধ্যে, কিন্তু সামান্য এলেম পেয়ে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ, সামান্য এলেম পেয়ে। সুবহানাল্লাহ বিহামদিহি, সামান্য। তো আমাদের জ্ঞান বুদ্ধি, বুঝ বুদ্ধি কতটা সীমাবদ্ধ, আমরা মনে করি আমরা না জানি, কত জানি, কত জানি। অথচ কোরআন বলতেছে যে ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে জ্ঞান ও ভান্ডার একদম সামান্য দেওয়া হয়েছে, সামান্য। যতটুকু আমি দিয়েছি এর থেকে বেশি তোমরা জানবেই না। তো আলামিন, এই দুনিয়া যেমন একটা জগৎ, মুফাসসিরিনে কেরাম বলেন এভাবে আরো 80,000 জগৎ। এখন বৈজ্ঞানিক যারা বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করেন, তারা দুই একটা জিনিস বলে, আমরা কিছু কিছু জানি, পরে ধারণা হয় হ্যাঁ এইটাই তো, এমনই তো, আরো না জানি কত আছে। হাদিস শরীফ আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নিম্নমানের সবচেয়ে ছোট জান্নাতটা যে পাবে, তার জান্নাতটাও এই দুনিয়ার থেকে 10 গুণ বড় হবে। তার জান্নাতটাই দুনিয়ার জান্নাত থেকে 10 গুণ বড় হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এটা আকলে ধরার মতো না। এখন আকলে ধরবে না কেন? যারা গবেষণা করেন তাদের কি গবেষণা? এই যে সূর্য আমাদের মাথার উপরে, এটা আমাদের এই পৃথিবী এর থেকে ছোট না বড়? কতটুকু বড়? 13 লক্ষ গুণ বড়। চন্দ্র সেটাও বড়। এই সূর্য তো 13 লক্ষ গুণ বড়। এই সূর্যের থেকেও শত শত গুণ বড় এমন হাজার হাজার অসংখ্য নক্ষত্র রাজি আকাশে আছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আচ্ছা, আলোর গতি কত? 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে আলোর গতি। তো যারা গবেষণা করেন তারা বলেন এভাবে হাজার হাজার নক্ষত্র এখনো দুনিয়াতে আছে, যার আলো উপর থেকে এখনো জমিনে আসে না। একটা দুইটা না, হাজার হাজার নক্ষত্র উপরে এমন আছে যার আলো আজও দুনিয়াতে আসে না, অথচ প্রতিটা সেকেন্ডে এর গতি কত। সুবহানাল্লাহ বিহামদিহি। তো আল্লাহ তাআলা এই কথা বলেন নাই যে আমি শুধু এই দুনিয়ার ভিতরে যারা বসবাস করে তাদের প্রতিপালক, বলছে রব্বিল আলামিন। যত জাহান আছে, 18,000 কিংবা 40,000 কিংবা 80,000, এই সব জাহানে যত মাখলুক আছে, আমি আল্লাহ তার প্রতিপালক, আমি আল্লাহ তাকে পালি। সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছিলেন, আল্লাহ আপনি যে মাখলুককে পালেন, কিভাবে পালেন আমি একটু দেখতে চাই। তো বললেন, আল্লাহ তাআলা বলেন যে ঠিক আছে, তোমার হাতে যে লাঠি আছে পাথরের উপরে মারো, সামনে যে পাথর, এই পাথরটার উপরে মারো। উনি পাথর উপরে মারলে পাথরটা 2টা টুকরো হয়ে গেছে। আল্লাহ বলেন আবার মারো। দ্বিতীয়বার মারা হলো, পাথর আরেকটা টুকরো হয়ে গেছে। আল্লাহ পাক বলেন আবার মারো। হযরত মুসা আলাইহিস সালাম আবার মারলেন, 3 টুকরা হলো। 3 টুকরা হওয়ার পরে দেখলেন যে ওই পাথর, 3 টুকরা পাথরের ভিতরে সবুজ কালারের একটা পোকা, সে একটা তাজা পাতা খাচ্ছে। সুবহানাল্লাহ। আর এই তাসবিহ পাঠ করতেছে, সুবহানাল্লাযী মাইয়ারানি ওয়া ইয়ারযুকুনি ওয়া লাম ইয়ানসানি। ওই আল্লাহর প্রশংসা করি, ওই আল্লাহর তারিফ করি, গুণগান গাই, যিনি আমাকে দেখতেছেন, সময় মতো আমাকে রিজিক দেন এবং আমাকে রিজিক দিতে উনি। সুবহানাল্লাহ। 3 টুকরা পাথরের মাঝে সবুজ রঙের একটা পোকা একটা সতেজ পাতা খাচ্ছে, আর সে এই কথা বলতেছে, যিনি আল্লাহর প্রশংসা করি, যিনি আমাকে ভোলেন না, আমাকে রিজিক দিতে ভোলেন না। আমাদের বুজুর্গান লিখেছেন যে এভাবে অনেক পাখি আছে, যে পাখি কখনো কোনো গাছের ডালে বসে না, জমিনে আসে না, সর্বদা শূন্যে ওড়ে। শূন্যে উড়তে উড়তে ওরা ঘুমিয়ে যায় ক্লান্তি দূর করার জন্য। ওরা শূন্যে উড়তে উড়তে
ওদের সামনে কুদরতি ভাবে রিজিক পাইতে থাকে, ওইটাই ওরা খেয়ে বাঁচতে থাকে। ওরা কখনো কোনো গাছের ডালে, কখনো নিচে আসে না। ওদের অবস্থানটাই হলো শূন্যের ভিতরে। এই পাখিগুলা ডিম পারে, পেট থেকে ডিম জমিনে পড়তে পড়তে নিচে আসতে আসতে ডিমগুলো ফুটে যায়, ফুটে ওর থেকে বাচ্চা বের হয়, বাচ্চা বের হয়ে ওই বাচ্চা আবার উপরে ওরা শুরু করে। সুবহানাল্লাহ। কোরআনে পাকের ভিতরে আল্লাহ বলছেন, ওয়া কাআইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম। কত লক্ষ লক্ষ প্রাণী আছে যারা তাদের কোনো বেলার খাদ্যকে সঞ্চয় করে রাখে না, যে আগামী ওয়াক্তে আগামী বলা আমি এটা খাবো। ফ্রিজ না আমরা ব্যবহার করি, কোন বাঘের, কোন সিংহের, কোন হরিণের, কোন পাখির, কোন হাতির। আমরা না ভয় পাই যে আমরা কি খাবো, কোরবানির গোশত আগামী কোরবানি পর্যন্ত তো খেতেই হবে, তাই না? আমাদের হিন্দুস্তানের এক বুজুর্গ ছিলেন, বড় আলেম, হযরত মাওলানা শাহ আবরুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি। বাংলাদেশে একাধিকবার উনি আসছিলেন। উনি ফ্রিজকে বলতেন যে এটা বখিলের বাক্স, বখিলের বাক্স। আগে মানুষ খানা পাকাতো, খেত, দিত। এখন এইভাবে পাকায় যে সাপ্তাহ বিবি খেতে পারে, খাওয়ার পরে যা পাস ওইটার ভিতরে ঢুকাই রাখে, তাই না? জেবে ঢুকাই রাখে। এটা একটা বখিলের বাক্স। এই জিনিস মানুষকে কৃপণ বানাইয়া দিচ্ছে। আম্মি জানদেরকে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখনই গোশত পাকাবে একটু পানি বেশি দিয়ে দিবে। কেন ইয়া রাসূলুল্লাহ? ভিক্ষুক এসে যেতে পারে, মেহমান আসতে পারে, গোশত যদি নাও দেওয়া যায় একটু ঝোল তো তাদের সামনে পেশ করা হলো। ভিক্ষুক মেহমান আসলেন না, তুমি গোশত পাকাইতেছো, পাড়া প্রতিবেশীর কাছে একটু পাঠিয়ে দে, একটু মেহমানদারি হলো, তাই না? সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। আজ ওই জমানা, মানুষ কামরা বন্ধ করে খায়, দরজা বন্ধ করে খায়, গেট বন্ধ করে খায়। দেওয়া জানে না, দেওয়া শেখে নাই, ভয় করে যে আগামী মাসে কিভাবে খাবে। এই মাসে দোকানে ব্যবসা ঠিক মতো হয় নাই, আগামী মাসে কি হবে, পরের মাসে কি হবে। আল্লাহ তাআলা বলেন, দেখো এই জমিনে কত প্রাণী আছে যারা এক বেলার রিজিকও সঞ্চয় করে রাখে না। আমি আল্লাহ সময় মতো তাদেরকে রিজিক দান করি, তারা কেউ মরে না। আমি আল্লাহ তোমাদেরকেও রিজিক দিব, তোমরাও না খেয়ে মরবে না। রব্বিল আলামিন, জাহানের সব মাখলুকের পালনেওয়ালা। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এবং মাছের ঘটনা তো আপনারা জানেন, তাই না? মাস ব্যাপী উনি খানা পাকাইছিলেন, মাস ব্যাপী। সাগরের পারে শত শত ডেক সাজাই রেখে দিয়েছেন, জিন্নাতের দ্বারা খানা পাকাইছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন সারা জাহানের বাদশাহী দিলেন, তো উনি চাইলেন শুকরিয়া স্বরূপ তার মাখলুককে মেহমানদারি করাতে, খাওয়াতে। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ আপনার মাখলুককে আমি এক বেলা খানা খাওয়াবো। আল্লাহ বলছেন, তুমি পারবে না, সম্ভব না এটা। তো আল্লাহ সব মাখলুককে না সহি, তো সমুদ্রে যারা থাকে সমুদ্রের ভিতরে তাদেরকে খাওয়াই, সেটাও হবে না। না আল্লাহ আমি খাওয়াবো, ঠিক আছে খাওয়াও। তো উনি জিন্নাতের দ্বারা মাসব্যাপী খানা পাকাইছেন, মাসব্যাপী খানা পাকিয়ে ডেকগুলো সব সাগরের পারে লাইন দিয়ে রাখছেন। আর জিন্নাতদেরকে বলছেন বাতাস দেওয়ার ভিতরে যাতে নষ্ট না হয়, বাতাস দাও। জিন্নাতরা বাতাস দিচ্ছেন। যখন শত শত ডেক হয়ে গেছে না পাকানো, এরপরে সমুদ্রের পারে দাঁড়িয়ে এলান করছেন, হে মাছেরা আসো, তোমরা, তোমাদেরকে আমি মেহমানদারি করাবো। সারা দুনিয়ার বাদশাহ আমি সুলাইমান, আসো। এক মাছ আসছে, মুখ খুলছে, আর জিন্নাতদেরকে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে তোমরা ওর মুখের ভিতরে খানা ঢালো। এখন ওরা ঢালতেছে, মাছ আর মুখ বন্ধ করে না। এই শত শত ডেক যা মাছ ব্যাপী পাকাইছিল পুরাটা ডালা হয়েছে। এরপরে মাছ ওইটা গিলে ফেললো, আবার মুখ খুলে দিয়েছে সামনে। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, কি ব্যাপার, তোমার এখনো পেট ভরে নাই, এখনো তোমার দরকার? বলে হ্যাঁ, পেট তো ভরে নাই। বলে ইয়া আল্লাহ, সব তো শেষ, যা পাকাইছিলাম, তো সময় লাগবে। তখন মাছ বলছে, সুলাইমান এইভাবে 3 লোকমা প্রতিদিন আল্লাহ খাওয়ানো আমারে। সেজদায় পড়ে গেছেন হযরত সুলাইমান, হে আল্লাহ, মাছ ব্যাপী জিন্নাত দ্বারা পাকে একটা মাছের পেট ভরতে পারলাম না, আপনি একটা মাছ কিভাবে প্রতিদিন 3 লোকমা খাওয়ান? এই শত শত ডেক ভর্তি খানা, সম্ভব না। রব্বিল আলামিন, সুবহানাল্লাহ। সারা জাহানের পালনেওয়ালা আল্লাহ। সবাই আমরা মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছি। কিভাবে আল্লাহ তাআলা সেখানে আমাকে আপনাকে পালছেন বলেন? আল্লাহু আকবার। মায়ের হায়েজের রক্তটা দিয়ে আল্লাহ ওখানে আমাদেরকে পালছেন। সেই রক্ত আল্লাহ তাআলা নাভি দ্বারা ভিতরে ঢুকাইছেন, মুখ দিয়ে না, মুখ দিয়ে না। রক্ত মূলত নাপাক, হায়েজের রক্ত আরো নাপাক। বুজুর্গানে দ্বীন বলেন যে সন্তানের নাভির সাথে আল্লাহ তাআলা মায়ের নাভির কালেকশন করে, একটা রগের কালেকশন করে দিয়েছেন। সেখান থেকে হায়েজের রক্ত দিয়ে ধীরে 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 বাচ্চাটাকে পালেন, বাচ্চাটা বড় হয়। এরপরে বাচ্চা দুনিয়াতে আসে, একটা ছোট্ট বাবু। বলেন কি খায়? কয় ডুক দুধ খায়, কয় চুমুক দুধ খায়, কতটুক খায়? কিন্তু বাচ্চা ধীরে ধীরে বড় হইতেছে, মাস যাইতেছে আর বড় হইতেছে। এতটুক দুধে এত পাওয়ার। 2 মিনিট দুধ খেলো একটা বাচ্চা, 2 দিনের বাচ্চা, 5 দিনের বাচ্চা, 10 দিনের বাচ্চা। এই দুধে এত পাওয়ার, পানি লাগে না, কোনো ফল খায় না, কোনো
অন্য কোনো জিনিস খায় না, শুধু মায়ের একটু দুধ, বাচ্চা ধীরে ধীরে বড় হইতেছে। এটা কি দুধের পাওয়ার? এমনটা মনে হয়। আমি আপনি যে বেঁচে আছি, এটা কি মাছ গোস্তের পাওয়ার? এমনটা মনে হয়। গত 3-4 দিন আগে কোথায় খানা খাচ্ছিলাম একসাথে বসে, তো হঠাৎই আমার এই কথাটা জেহেনে আসছে। আমি আগেও 1-2 বার বলছি বন্ধুদেরকে। ওদিন আসলে আমি বললাম, আমি আছি, আমার বাবুটা মোহাম্মদ ও আছে, আর 2-3 জন মেহমান ছিল সাথে। আমার অজান্তেই দিলের ভিতরে এই বিষয়টা আসলো যে হে আল্লাহ, একই ডিম, একই মাছ, একই শাকসবজি, একই রকমের দস্তারখানে, একই রকমের প্লেটে এক জায়গায় বসে খাচ্ছি। আমি খেয়ে খেয়ে বুড়া হচ্ছি, আর আমার বাচ্চাটা বড় হচ্ছে। আমি খাইতেছি, বুড়া হইতেছি, আমার দাড়ি মোছ পাকতেছে, আর আমার বাচ্চাটা জওয়ান হইতেছে, বড় হইতেছে। পাওয়ার যদি এই ডিমেরই হয়, পাওয়ার যদি এই শাকসবজিরই হয়, পাওয়ার যদি এই ভাত আর রুটিরই হয়, তো আমি কেন বুড়া হই আর আমার বাচ্চাটা কেন জওয়ান হয়? একই ছাদের তলে থাকা হয়, একই ফ্যানের বাতাস, একই কারেন্টের লাইট, একই এসির বাতাসে জীবনযাপন আমরা করি। তো বাবা বুড়া হন, দাদা দাদু বুড়া হন, মা বৃদ্ধা হন, কিন্তু বাচ্চা জওয়ান হইতেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, স্পষ্ট বোঝা যায় এই খানার ভিতরে কিছু না, এই দুধের ভিতরে কিছু না, এই পানির ভিতরে কিছু না, যা আছে আল্লাহর হুকুমের ভিতরে আছে। আল্লাহ বলেন রব্বিল আলামিন, পালনেওয়ালা আমি পালি। একজন মানুষ খায়, শরীরের রক্ত এত বাড়ে, রক্ত তার বের করতে হয়। হাই প্রেশার থাকে, ডাক্তার ডিম খেতে, ফল ফ্রুট খেতে নিষেধ করে, কন্ট্রোলে রেখে খেতে বলে, রক্তের চাপ বেশি, তাই না? আর একজন মানুষ এই জিনিসই খায়, কিন্তু তার লো প্রেশার, তার শরীরে রক্তই হয় না। 6 মাস বছরের মাথায় তার স্যালাইন ডাউন লাগে, তার দুর্বলতা দূর করার জন্য ওর স্যালাইন খেতে হয়, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ বলেন রব্বুল আলামিন, আমি পালনেওয়ালা, আমি পালি। আমি যেভাবে খাওয়াইয়া পালতে পারি, আমি না খাওয়াইয়াও পালতে পারি। আমি যেভাবে খাওয়াইয়া পালি, না খাওয়াই আমি পালতে পারি। রব্বুল আলামিন, কুল জাহানের পালনেওয়ালা একমাত্র আল্লাহ। এটা শুধু একটা আয়াত না, এই আয়াতের ভিতরে ইসলামের গুরুত্বপূর্ণ এক আকীদা, এক বিশ্বাসের মূল নীতি বর্ণনা করা হয়েছে। সেটা হলো তাওহীদ ও একাত্মবাদের এক মূল নীতি এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বর্ণনা করলেন। একমাত্র সকল প্রশংসার মালিক আল্লাহ এবং একমাত্র সকল জাহানের পালনেওয়ালা আল্লাহ। এই বিশ্বাস করো, এই আকীদা রাখো, এই বিশ্বাস অন্তরের গভীরে বসায় নাও যে পালনেওয়ালা একমাত্র আল্লাহ। আমাদের ওস্তাদ, পাকিস্তানে আমরা লেখাপড়া করছি, পাকিস্তানের একটা এলাকা আছে গিলগিত, ওই এলাকাটার নাম গিলগিত। হুজুর বলছেন ওনাদের আত্মীয়ের ঘটনা। পাকিস্তান যখন ভারত থেকে আলাদা হয়েছে, তখন ওই যুদ্ধরত অবস্থায় হুজুরের কোনো আপন আত্মীয় স্বজন তারা বর্ডার ক্রস করে পাকিস্তানে হিজরত করে যাচ্ছিলেন। তো কিছু হিন্দু শিখেরা ওই মুসলমানদেরকে হত্যা করার জন্য তাদের পিছনে পড়লো। ওনারা যান বাঁচানোর জন্য এক জঙ্গলের ভিতরে বসে গেছেন। 16 দিন পর্যন্ত সেই জঙ্গলে ছিলেন, শুধু আল্লাহ আল্লাহ জিকির করছেন, খানাও খান নাই, পানিও পান করেন নাই। হুজুর বলছেন যে 16 দিনের ভিতরে খানা পানির কোনো পিপাসা লাগে নাই। সুবহানাল্লাহ। 16 দিন পর্যন্ত জঙ্গলের ভিতরে বসেছিলেন, পরিস্থিতি শান্ত হয়েছে, এরপরে ওখান থেকে বের হয়েছেন, পরে ওখান থেকে নিরাপদে যেখানে যাওয়ার সেখানে চলে। আল্লাহ বলেন আমি পালনেওয়ালা, আমি কিভাবে পালবো সেটা আমি জানি, কাকে কিভাবে পালতে হবে, কোন জায়গা থেকে উঠাইতে হবে সেটা আমি জানি। সাদ্দাদের কথা আপনারা জানেন, মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মুসনাবি শরীফের ভিতরে লিখেছেন এই কথা যে ওদের এলাকায় এক তুফান আসছিল অনেক বড়। তখন তুফান সাদ্দাদের মাকে ভাসাইয়া নদীর ভিতরে নিয়ে গেছিল। সাদ্দাদ তখন ছিল বাবু, একদম ছোট্ট বাবু। তো সাদ্দাদের মা একটা কাঠ সেইটা নিজের সাথে আঁকড়িয়ে নিয়েছে, ওই কাঠ বুকের তলে দিয়ে বাচ্চাকে ধরে পানির ভিতরে ভাসতেছিল। তো জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা বলছেন যে এমন ঢেউয়ের বাড়ি দাও, কাঠ, বাচ্চা আর মা তিনটা যেন আলাদা হয়ে যায়, তো জিবরাইল আমিন পানির ভিতরে এমন ঢেউ তুলছেন যে কাঠ বুকের থেকে ছুটে গেছে, বাচ্চাও ছুটে গেছে, কাঠ ভাইসে গেছে, মা ডুবে গেছে। আর আল্লাহ তাআলা পানির ঢেউকে হুকুম দিয়েছেন এই বাচ্চাটাকে উপরে ফিকে মারো। কথা বুঝতেছেন? বাচ্চা উপরে চলে গেছে সাগরের পারে। বুজুর্গানে দিন কিতাবে লেখছেন যে বনের হরিণ এসে তাকে দুধ খাওয়াইছে। আল্লাহ বনের
হরিণকে হুকুম দিয়েছেন যাও দুধ খাওয়াও, এরে পালো। সেখানে তাকে হরিণের দুধ খাওয়ায় আল্লাহ তাআলা তাকে পালছেন। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সারা জাহানের পালনেওয়ালা আল্লাহ, যতক্ষণ পর্যন্ত একটা দানা এই জমিনের উপরে তার বাকি থাকবে, আঙ্গুরের একটা দানা, কোন একটা আপেলের টুকরা, ভাতের একটা, চাউলের একটা ভাত, রুটির একটা টুকরা, এক গ্লাস পানি, এই জমিনে যতক্ষণ পর্যন্ত বাকি থাকবে ওই মানুষের মৃত্যু হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, কোন মানুষের মৌত আসবেই না যতক্ষণ পর্যন্ত সে তার পূর্ণাঙ্গ রিজিক ভোগ না করবে। তার জন্য বরাদ্দকৃত রিজিক সে পূর্ণাঙ্গ পাবে, ভোগ করবে, এরপর তার মৃত্যু হবে। এদের স্পষ্ট বোঝা যায় রিজিক বরাদ্দকৃত। এটা জ্ঞান বুদ্ধির দ্বারা পাওয়া যায় না, এটা ব্যবসার দ্বারা অর্জন হয় না, এটা শক্তি বলে কামানো যায় না। জ্ঞান বুদ্ধির দ্বারা যদি রিজিক পাওয়া যায় তো অনেক শিক্ষিত ছেলে পেলে আছে যারা অনেক কষ্টে জীবনযাপন করে। দেখেন, আইএ বিএ পাশ করছে, তাই না, এমএ পাশ করছে, মাস্টার ডিগ্রি পাশ করছে, কিন্তু বড় কষ্টের ভিতরে তাদের জীবনযাপন কাটে। আর এমনও মূর্খ মানুষ আছে নিজের নাম লিখতে পারে না, কোটি কোটি টাকার মালিক আছে কি নাই বলেন? জ্ঞানের দ্বারা রিজিক পায় না। শক্তি বলেও রিজিক কামানো যায় না। শক্তি বলে যদি রিজিক কামানো যায় তো একটা রিক্সা চালক সারাদিন রিক্সা চালিয়ে কয় টাকা পায় বলে? আর একজন বড় ব্যবসায়ী বা যেমনই ব্যবসায়ী হোক, সে তার দোকানে বসে কয় টাকা কামায়? এসির তলে বসে। একজন শ্রমিক সারাদিন শ্রম দিয়ে বাজারে, ঘাটে, মাঠে, নদীতে, সে কয় টাকা কামায়? আর একজন মালিক, সে কয় টাকা কামায়? শক্তি বলে যদি রিজিক হতো তো শ্রমিক মালিকের থেকে বেশি পেত, কি বলেন? কিন্তু মালিকের কত আর শ্রমিকের কত? শক্তির দ্বারা রিজিক হয় না, এটা বরাদ্দ আল্লাহ পাকের পক্ষ থেকে ফায়সালাকৃত। হ্যাঁ, সাধ্য মতো আল্লাহর হুকুম মানার সাথে আমাকে মেহনত করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, বলতে হবে। কিন্তু রিজিক যে আমার জন্য বরাদ্দকৃত এর উপরে কামেল ঈমান রাখতে হবে। আমি কি খাবো, কোথায় থাকবো, কোথায় বসবাস করব, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একদম চূড়ান্ত। এর ভিতরে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। কাকে কিভাবে আল্লাহ তাআলা পালবেন, তাকে এই জমিনে পাঠানোর 40,000 বছর আগে আল্লাহ তাআলা এটার ফয়সালা করে নিছেন। সুবহানাল্লাহ, 40,000 বছর আগে আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠানোর 40,000 বছর আগে আল্লাহ তাআলা ফয়সালা নিছেন। এটা এই জমিনে কোথায় থাকবে, কোথায় খাবে, কতটুকু খাবে, কোথায় ঘুমাবে, আল্লাহর ফয়সালা। এই কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, হে আল্লাহ, আমার উম্মতের যারা ওলামা, আমার উম্মতের যারা আহলুল্লাহ, ওলামা মাশায়েখ, আপনি তাদের রিজিক দুনিয়ার ভিতরে ছড়াইয়া দেন। রিজিক খেতে মানুষ যায়, যেভাবে পাখিরা রিজিক খাওয়ার জন্য, দানার জন্য মাঠে প্রান্তে, গাছগাছালিতে, জঙ্গলাধারে, বাগ বাগিচায় উড়ে বেড়ায়, মানুষ রিজিকের জন্য দেশ দেশান্তরে, শহর থেকে শহরে ঘুরে বেড়ায় রিজিকের জন্য। তো হে আল্লাহ, আমার উম্মতের যারা ওলামা, আমার উম্মতের যারা রাহবার, উম্মতের পথ প্রদর্শক হবেন, আপনি তাদের রিজিককে দুনিয়ার ভিতরে ছড়াইয়ে ছিটিয়ে দেন। তারা রিজিক খেতে যাবে আর আপনার বান্দাদেরকে আপনার দ্বীন শিখে আসবে, আপনার বান্দাদেরকে আপনার গোলামি শিখে আসবে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ। এটা এমন একটা সূরা, যে সূরাটা আমরা প্রতিদিন না, প্রতি ওয়াক্তে না, বরং প্রতি রাকাতে আমরা পড়ি। আর এই সূরার প্রথম আয়াতের ভিতরে এই সবক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি কুল জাহানের পালনেওয়ালা, সারা জাহানের পালনেওয়ালা। তো সারা জাহানের ভিতরে কি আমি নাই? সারা জাহানের পালনেওয়ালা তো আমাকে দোকান খাওয়ায়, আমার বাড়ি ভাড়া খাওয়ায়, আমার ছেলে পেলে ইউরোপ থাকে তাদের কামাই খাওয়ায়। আমার তো বিশ্বাস এমনই, ছেলে যদি না টাকা পাঠায় তো কোরবানি দেওয়া যেত না। ছেলে যদি, আমার মেয়েটা যদি টাকা না পাঠাতো বিদেশ থেকে, আমার জামাইটা খুব ভালো, আমাদের খুব দেখভাল করে, না আমার চিকিৎসাই হতো না। এরকম কথা বলি কি বলি না? বলি, মুখ থেকে বের হয়ে যায়। আল্লাহ বলেন, আমি পালনেওয়ালা বান্দা, আমি পালনেওয়ালা, পালি আমি।
তোমার অন্তরের গভীরে এটা বসায় নাও, প্রতি ওয়াক্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো কি, একটু খেয়াল করো, খেয়াল করো, বলো কি জবান দিয়ে, আমি আল্লাহ পালনেওয়ালা, আর কেহ পালনেওয়ালা না। একটা রাষ্ট্রে দুইজন প্রেসিডেন্ট থাকতে পারে না, একটা রাষ্ট্রে দুইজন প্রধানমন্ত্রী থাকতে পারে না। মারামারি হয়, কলহ হয়, বিগ্রহ হয়, তাই না? একটা বাসার ভিতরে দুইটা বিবি থাকতে পারে না, সেখানেও ঝগড়া হয়। বাবা মা দুনিয়া থেকে বিদায় নিলে দুই ভাই এক ছাদের তলেও থাকতে পারে না, সেখানেও রক্তে রক্তে রঞ্জিত ভাইয়েরা তারা শত্রুতায় পরিণত হয়ে যায়, তাই না? তো সারা জাহানের পালনেওয়ালা এক আল্লাহ। এখানে যদি একাধিক পালনেওয়ালা হতো তো এক রাষ্ট্রে দুই বাদশা থাকলে যেমন হতো তেমন হতো। এক আল্লাহ বলতেন আজকে সূর্য উঠবে, আরেকজনে বলতো না আজকে সূর্যের দরকার নেই। এক আল্লাহ বলতো আজকে আমি বৃষ্টি দিব, আরেকজন বলতেন আজকে বৃষ্টি দরকার নেই, তাই না? এমনটাই হতো। সূরাতুল আম্বিয়ার ভিতরে আল্লাহ তাআলা বলেন সেই কথা, যেভাবে এক রাষ্ট্রে দুই রাজার রাজত্ব চলে না, একই মুহূর্তে এই কুল জাহানের বাদশা যদি দুইজন হতো, রব যদি দুইজন হতো, এই জাহান অনেক আগে ধ্বংস হয়ে যেত। সূর্য তার নিজ গতিতে আলো দেয়, চন্দ্র তার নিজ গতিতে আলো দেয়, মেঘমালা বৃষ্টি দেয়, জমিন ফল ফলাদি দেয়, গাবি দুধ দেয়, মুরগি ডিম দেয়, নদী মাছ দেয়। আল্লাহর এক কুদরতি নিজাম, সেই দুনিয়ার শুরু লগ্ন থেকে চলে আসছে, আজকেও চলতে আসছে। এবং আল্লাহ বলেন কিয়ামতের আগ পর্যন্ত এইভাবেই চলবে। যখন আমি চাবো না সব শেষ হয়ে যাবে। এই সব জাহানের পালনেওয়ালা আমি আল্লাহ, এর উপরে তোমরা বিশ্বাস রাখো, এ রবের সাথে তোমরা সম্পর্ক কায়েম করো। রবের সাথে সম্পর্ক কায়েম করবা কেন? देखो हर पलने वालों को पली हुई चीज के साथ मोहब्बत होती है, और पली हुई चीज को भी पलने वालों के साथ मोहब्बत होती है। মা সন্তানকে পালেন, এই সন্তানের প্রতি মায়ের ভালোবাসা জাগে। শুধু ভালোবাসাই না, নিজের জানের থেকে বেশি ভালোবাসেন মা তার সন্তানকে। কি বলেন? এটাই তো। কি মাই শুধু ভালোবাসেন, সন্তান ভালোবাসে না? সন্তানও ভালোবাসে। মা যেহেতু সবচেয়ে বেশি কষ্ট করে, সারা দুনিয়ার সব সন্তানরা মাকে বেশি মহব্বত করেন। মায়ের প্রতি সন্তানের টান বেশি থাকে, যেহেতু সন্তানের জন্য মা সবচেয়ে বেশি কষ্ট করে। হ্যাঁ, বাবার দিকেও থাকে, বাবার জন্যও থাকে, কিন্তু মায়ের জন্য বেশি থাকে। কেন? লালন পালনের কষ্টটা মা সবচেয়ে বেশি করেন। এই কষ্টের বোঝা মা বহন করেন। মা, আমি বলছিলাম রূপু করতে মা বাবাকেও রব বলা হয়, তাই না? মাজাজি অর্থে মা বাবাকেও কি বলা হয়? রব বলা হয়। তো মা পালেন, এজন্য মায়ের দিলে মায়া সন্তানের, সন্তানকে পালছেন মা, এজন্য সন্তানের দিলে মায়া মায়ের। তো হাকিকি পালনেওয়ালা কে? আল্লাহ। তো আমি আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করবা কেন? এই জন্য যে আমি তোমাদেরকে পালি, এই রিজিক আমি দেই, এই দুধ আমি দেই, এই ডিম আমি দেই, এই লেচু গাছে আমি ধরাইছি, এই মাছ নদীতে আমি পয়দা করছি, এই গাভীর উলানের ভিতরে দুধ আমি আল্লাহ পয়দা করছি। এগুলো যদি আমি পয়দা না করি, গাভীর উলানে যদি দুধ না হয়, মুরগির পেটে যদি ডিম না হয়, নদীতে পুকুরে সাগরে যদি মাছ না হয়, গাভীর পেটে যদি বাচ্চা না হয়, তাহলে তোমরা টাকা খেয়ে বাঁচবে দুনিয়াতে? স্বর্ণ অলংকার চাটবে, স্বর্ণ অলংকার চেটে তোমরা পেট ভরবে? ভরবে কোনো মানুষের স্বর্ণ খেলে পেট? টাকা স্বর্ণ অলংকার না আমাদের হাতে থাকতে পারে, কিন্তু দুধ, গোস্ত, মাছ, শাকসবজি কেনার জন্য তো বাজারে যেতে হবে। এগুলো তো আল্লাহ তাআলার কুদরতি নিজামে আল্লাহ তাআলা জমিনে পয়দা করেন, পানিতে পয়দা করেন, তাই না? তো রব্বিল আলামিন, আমি কুল জাহানের পালনেওয়ালা, আমি যেহেতু পালি, আমারও মহব্বত আছে তোমাদের উপরে, তোমাদেরও মহব্বত হওয়া উচিত আমার সাথে, ভালোবাসা হওয়া উচিত। যেহেতু আমি পালি, আমারটা খাও, তো ভালোবাসা আমার সাথে হয় না কেন? মহব্বত আমার সাথে হয় না কেন? আমি আল্লাহর সাথে তোমার মহব্বতের প্রাণ নাই কেন? আল্লাহ আমাদেরকে আল্লাহর মহব্বত নসিব করে দেন। আমার মা যখন মারা গেলেন, তখন আমার কাছে দুনিয়াটা এমন মনে হলো যে দুনিয়ার মাটির উপরের অংশের চেয়ে মাটির নিচের অংশটা সবচেয়ে ভালো। মনে হয় মাটির নিচে চলে গেলেই ভালো মতো থাকতে পারবো। দীর্ঘদিন পর্যন্ত আমার উপরে অবস্থা ছিল। লেখাপড়া শেষ করে পাকিস্তান থেকে যখন আসলাম, বাবাকে পেলাম না, মা ছিল,
আবেগ ছিল যে মায়ের খুব খিদমত করব। কিন্তু কয়েকটা বছর পরে মাও দুনিয়া থেকে বিদায় নিলেন। মাই ওই প্রথম মানুষ যাকে আমি নিজ হাতে মাটিতে রেখেছি আপনজনের মধ্যে। আমার দীর্ঘদিন পর্যন্ত আমার মাথার উপরে এরকম একটা ছায়া বিরাজমান করতেছিল যে এই মাটির উপরের অংশের চেয়ে নিচের অংশ ভালো, নিচে চলে গেলেই ভালো। কেন? মাই দুনিয়াতে নাই। মা মারা যাওয়ার পরে 2020 সালে মারা গেছেন, 20-এ মারা গেছেন, এখন 26 চলতেছে, তাই না? এই পর্যন্ত আমি মাত্র 2বার বাড়িতে গেছি, যেতেই পারি না বাড়িতে, ওদিকে মনই টানে না, ওই বাড়ি ঢুকতেই পারি না। একবার গেছি, শুধু আধা ঘন্টার মতো ছিলাম। ঘরে ওঠার পরে মানে অনিচ্ছাই এমন দিল ভাঙা কান্না আসতেছিল যে আমি টিকতে পারতেছিলাম না, কারণ মাবিহীন ঘর কোনোদিন দেখি নেই। আজকে এই ঘরে আসলাম, আজকে মা নাই, কাকে দেখবো? খালি আমার ভাই মা পালছেন, এজন্য মায়ের প্রতি এমন এক ভালোবাসা, আবেগ। হাকিকি পালনেওয়ালা তো আমার আল্লাহ, তিনি আমার হাকিকি পালনেওয়ালা। ওনার সাথে তো আমার এমন সম্পর্ক নাই, ওনার সাথে তো আমার এমন কোনো টান নাই দিলের। প্রতি ওয়াক্তে, প্রতি রাকাতে এই সবক আমাকে আপনাকে দেওয়া হইতেছে। দেখো, তোমার পালনেওয়ালা কিন্তু আল্লাহ, তোমার রব কিন্তু আল্লাহ, তার সাথে তোমার সম্পর্ক হওয়া চাই। তার কাছ থেকে তুমি আসছো, তুমি তার কাছে যাবে, তার সাথে তোমার এক বন্ধন হওয়া চাই। কিন্তু আমরা নাজ নিয়ামত খেয়ে নাজ নিয়ামতের সাথে মহব্বত হয়ে যায়। নাজ নিয়ামত দেনেওয়ালা যিনি দাতা, সেই দাতার সাথে আমাদের মহব্বত হয় না। পার্থিব জগতের মোহ আমাদেরকে এভাবে শেষ করে দিয়েছে। কথা বুঝতেছেন? হ্যাঁ, একবার এক আল্লাহওয়ালার সাথে হাঁটতেছিলাম, কোথায় রাস্তার পাশে হাঁটতে হাঁটতে উনি দাঁড়িয়ে গেলেন। ছোট্ট একটা ফুল গাছ, ফুল গাছের ভিতরে ছোট্ট ছোট্ট ফুল। ওনার হাতে ছিল লাঠি, হাতের লাঠিটা নিয়ে এভাবে ফুলগুলোর ভিতরে লাললেন, আর আমাকে বললেন যে শফি দেখো, এই ছোট্ট একটা গাছ, এই গাছটাকে আল্লাহ তাআলা কত সুন্দর ফুল দিয়ে বানিয়েছেন, কত সুন্দর সাজিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা ওকেও কত সুন্দর করে সাজিয়েছেন, ওকেও আল্লাহ তাআলা কত সুন্দর রূপ দান করছেন। যারা আরেফ হন, আল্লাহওয়ালা হন, বিন্দু বিন্দু আল্লাহর মহব্বতের সবক পান, তারা বিন্দু বিন্দু থেকে প্রতিটা বস্তু আল্লাহর সবক দেন তাদেরকে, প্রতিটা বস্তু থেকে তারা সবক শেখেন আল্লাহ। কথা বুঝতেছেন? এদেরকে আরেফ বলে, আল্লাহওয়ালা বলে। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সকল জাহানের পালনেওয়ালা। যেহেতু পালনেওয়ালা আল্লাহ, অতএব রিজিকের জন্য আল্লাহকে নারাজ করা, হারাম খাওয়া, সুদ খাওয়া, সুদ দেওয়া, ঘুষ খাওয়া, ঘুষ দেওয়া, চুরি করা, ওজনে কম দেওয়া, এটা কোনো মুসলমান তো দূর কথা, কোনো মানুষের জন্য এটা জেবা পায় না। তার যদি বিশ্বাস থাকে যে পালনেওয়ালা জাত আল্লাহ, তার জন্য এটা জেবা পায় না, তার জন্য এটা উচিত না। রিজিক দেনেওয়ালা জাত আল্লাহ। আমার মাত্র একটা ঘটনা মনে পড়লো। আমাদের ওস্তাদ আমাদের বুখারীর ঘন্টাতে এই ঘটনা শুনেছেন। এক বড় আলেম ছিলেন, মুহাদ্দিস। উনি হাদিস পড়াইতেন, কিন্তু কোনো বেতন নিতেন না মাদ্রাসা থেকে, কোনো টাকা পয়সা নিতেন না। একবার টাকা পয়সার বড় প্রয়োজন হলো, উনি হাদিস পড়াতেন, মাদ্রাসা থেকে কোনো বেতন নিতেন না। একবার টাকা পয়সার অনেক অভাব হলো, কি করি? তো উনি ভাবে হাদিস মোতালা করতেছিলেন, সামনে দেখলেন যে 2টা ইঁদুর অনেক বেশি ছোটাছুটি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। 2টা ইঁদুর, ওনার সামনে ছিল একটা একটা টুকরি ফিকা মারছে ইঁদুরের উপরে। তো একটা ইঁদুর ওর ভিতরে বন্দী হয়ে গেছে, একটা ইঁদুর। আর একটা ইঁদুর যেটা, ওইটা দূরে গিয়ে এভাবে ওনার দিকে তাকায় রয়েছে। মানে উনি বুঝাইতে চাইতেছে যে ভাই, এইটা আমার সঙ্গী। ওই ইঁদুরটা বুঝাইতে চাইতেছে এটা আমার সঙ্গী, ওরে তুমি ছেড়ে দাও। কিন্তু ওই মাওলানা উনি বলেন দেখি কি হয়, ছাড়ে নাই। হঠাৎ দেখলেন যে ইঁদুর এটা দিছে দৌড়, কোথায় গেছে। অনেকক্ষণ পরে আসছে, মুখের ভিতরে একটা স্বর্ণের টুকরা নিয়ে দূর থেকে স্বর্ণের টুকরাটা ফিকে দিয়েছে ওই মুহাদ্দিসের দিকে, মাওলানা সাহেবের দিকে। উনি হাতে নিয়ে দেখলেন যে ভাই, এটা তো একটা স্বর্ণের টুকরা। কিরে ভাই, এ কোত্থেকে আনছে স্বর্ণের টুকরা? স্বর্ণের টুকরা ফিকা মারার পর আবার ওই দূরে গিয়ে বসে আছি, যে এটা তোরে মুক্তিপণ দিলাম, তুই আমার সাথীরে ছেড়ে দে। উনি ছাড়ে নাই। এই ইঁদুরটা আবার দৌড় দিছে, আবার গিয়ে আবার একটা টুকরা নিয়ে টুকরাটা এনে ফিকা মারছে। উনি ওইটাও হাতে নিলেন, দেখলেন স্বর্ণের টুকরা, আবার গিয়ে বসে গেছে।
উনি ছাড়েন নাই, ওইটা আবার গেছে ইঁদুরটা, এভাবে 7 বার গেছে, 7টা টুকরা নিয়ে আসছে। 7টা টুকরা সামনে ফিকা দেওয়ার পরে একদম চুপচাপ দীর্ঘক্ষণ সামনে বসে রয়েছে যে মুক্তিবন দিয়ে দিলাম, এরে তুমি ছেড়ে দাও। কিন্তু উনি ছাড়তেছেন না, দেখি কি ঘটে তাকে। এরপরে এই ইঁদুরটা আবার গেছে, গিয়ে এত বড় একটা কৌটা নিয়ে আসছে, একটা পট নিয়ে আসছে, কৌটা এনে ওইটা ধাক্কায় সামনে দিচ্ছে। মানে ও বুঝাইছে যে আমার কাছে যা ছিল আমি সবটা দিয়ে দিছি, তুই এখন তো সার, এখন তো সার। পরে উনি টুকরিটা উঠাই দিচ্ছেন, ঈদের 2টা চলে গেছে। এখন এটা তো খাজানা, গাইবী খাজানা, আল্লাহ পাকের কুদরতি গাইবী খাজানা। ওনার কাছে অনেকগুলো স্বর্ণ মুদ্রার ইন্তজাম আল্লাহ তাআলা গায়েব থেকে ভাবে করে দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ। রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করেন। বনি ইসরাইলকে আল্লাহ তাআলা ওদিয়ে তিহে 40 বছর পর্যন্ত খানা খাওয়াইছেন, মান্না সাল্লাহ খাওয়াই 40 বছর পর্যন্ত ওদিয়ে তি। মিশরের ভিতরে এই ময়দানটা এখনো আছে। ইসরায়েল ফিলিস্তিনি মুসলমানদেরকে যেই ময়দানের দিকে বের করে দিতে চায়, এখনো যে ষড়যন্ত্র করতেছে তারা, যে ফিলিস্তিনি মুসলমানদেরকে সেখানে পাঠাই দিবে সব, আর ফিলিস্তিনকে পুরোটাকে কবজা করে নিবে। এটা ওই ময়দান যেখানে ইসরায়েলের ইহুদি লোকেরা হযরত মূসা আলাইহিস সালামের জমানায় ছিল। 40 বছর পর্যন্ত এই ময়দানে হযরত মূসা আলাইহিস সালামের সাথে তারা ছিল। আর প্রতিদিন আল্লাহ তাআলা মানুয়া সালা আসমানি গিজার দ্বারা তাদেরকে খাওয়াতেন, তাদেরকে পালতেন। 40 বছরে তাদের কাপড় চোপড় ময়লা হয় না, গায়ের যে জামাটা ছিল সেটা ছেড়ে নাই, ফাটে নাই। যে বাচ্চা ছিল, বাচ্চা বড় হইতো, সাথে সাথে গায়ের কাপড়টাও বড় হইতো। কোনো দর্জির দোকান ছিল না, কোনো মার্কেট ছিল না, কোনো সবজির দোকান সেখানে ছিল না। 40 বছর কুদরতি ভাবে এইভাবে চলছে। গায়ের জামা ময়লা হয় নাই, 40 বছরে গায়ের জামা ফাড়ে নাই, ফাটে নাই, ছিঁড়ে নাই, বুঝতেছেন? এবং ছোট বাচ্চা বড় হইতে রয়েছে, গায়ের জামাটাও বড় হইতে রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন রব্বুল আলামিন, আমি পালনেওয়ালা, আমি কিভাবে পালবো সেটা আমি জানি। যাকে যেভাবে পালা দরকার আমি তাকে সেভাবেই পালবো। এই আয়াতের ভিতরে এই একাত্মবাদে, এই তাওহীদের সবক আল্লাহ তাআলা দিয়েছেন। এটা আমাদের অন্তরাত্মার গভীরে বসে যাওয়া উচিত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এই আলহামদুলিল্লাহ শুধু আলহামদুলিল্লাহ না, এর এই গভীরতার দিকে খেয়াল করে পড়লে দেখবেন এক জাহানে আপনি হারিয়ে যাবেন, আল্লাহর প্রশংসায় হারিয়ে যাবেন, আল্লাহর তালাশে হারিয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে সেভাবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ার তৌফিক দান করেন। 2 নম্বর আয়াত, আর রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি রব্বুল আলামিন। এই রব্বুল আলামিন কে? আর রহমান আর রহিম, যিনি রহমান এবং রহিম, যিনি দয়াময় এবং মেহেরবান। এর দ্বারা বোঝা যায় আল্লাহ যে সারা জাহানকে পালেন দয়ার দ্বারা, মায়ার দ্বারা। দয়া মায়া না থাকলে পালতে পারতেন না, দয়া আছে বিদায় পালতে পারেন। মায়ের দিলে আল্লাহ তাআলা, মা বাবার অন্তরে আল্লাহ তাআলা মায়া দিছেন, দয়া দিছেন, বিদায় মা বাবা পালতে পারেন সন্তানকে, না হয় পালতে পারতেন না। আল্লাহ তাআলার ভিতরেও দয়া আছে, মায়া আছে। এজন্য আল্লাহ তাআলা সারা জাহানের মাখলুককে আল্লাহ তাআলা পালেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় সমগ্র দুনিয়াতে একটা প্লাবন আসছিল, আপনারা জানেন। সমগ্র দুনিয়া আল্লাহ তাআলা ডুবিয়ে দিয়েছিলেন, তাই না? প্লাবন শেষ হওয়ার পরে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন যে নূহ, তুমি মাটির বর্তন বানাও, মাটির বর্তন, মাটির হাঁড়ি পাতিল বানাও। আগের জমানায় যেভাবে মাটির হাঁড়ি পাতিল হতো না, আপনারা দেখছেন অনেকেই, এটি বানাও। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন পর্যন্ত মাটির হাঁড়ি পাতিল বানিয়ে এক এক জায়গাতে স্তূপ কি স্তূপ ভরে দিচ্ছেন, কমবেশ 40 বছর। এরপর আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে বললেন, হাতে লাঠি নাও, এক সাইড থেকে ভাঙা শুরু করো। আল্লাহর হুকুম, বানাতে বলছেন বানাইছেন, ভাঙতে বলছেন তো ভাঙতে হবে। এক সাইড থেকে ভাঙছেন, দেদারছে পিটাইয়া বানাইছেন উনি, ভাঙছেনও আবার। তো খুব মনটা গমজাদা হয়ে গেছে, দিলে বড় ব্যথা লাগলো। আল্লাহ তাআলা ওহী নাজিল করছেন হযরত নূহকে যে তুমি এত গমজাদা কেন, তোমার মনটা এত খারাপ কেন? তো হযরত নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ, এই 40 বছর পর্যন্ত এই হাঁড়ি পাতিলগুলো বানালাম, এরপর আবার ভাঙতে বললেন, কিছুই বুঝলাম না। বানাইতে বললেন বা কেন, বানাইতে বা কেন বললেন, আবার ভাঙার জন্য বা কেন বললেন? এত কষ্ট করে বানালাম, এগুলো ভাঙলাম কেন? এই জন্য আমার মনটা খুব খারাপ। তো আল্লাহ তাআলা বললেন, আসলে এখানে তোমাকে একটা সবক দিতে চাই আমি, তোমাকে একটা সবক দেওয়ার জন্য এই কাজটা তোমার দ্বারা আমি করাইছি। সবকটা হলো এই যে তুমি তোমার কওমের উপরে অতিষ্ঠ হয়ে যখন বদদুয়া করলে তাদেরকে ধ্বংস করার জন্য, এবং বললে রব্বি লা তাযারনি ফারদান, হ্যাঁ,
কি ওই আয়াত? না, ওইটা আর একটা আয়াত, যার অর্থ হলো হে আল্লাহ, কাফেরদের মধ্য থেকে একজন ব্যক্তিকে আপনি ছাড়বেন না এই দুনিয়াতে। হ্যাঁ, কাফেরদের মধ্য থেকে একজনকেও ছাড়বেন না, সবগুলোকে একদম ধ্বংস করে দেন। তোমার এই দোয়া আমি কবুল করলাম, আর তোমার দোয়ার কারণে সব মাখলুক এভাবে আমি মেরে ফেললাম। এগুলো তো আমি আল্লাহ সৃষ্টি করছিলাম, আমি আল্লাহ এদেরকে রিজিক দিতাম, আমি আল্লাহই পালতাম, কিন্তু নবীদের দোয়া আমি কবুল করি, তোমার দোয়া আমি কবুল করে ফেলছি। বলো এদেরকে মারছি তো আমি, কিন্তু আমি আল্লাহর কাছে কত কষ্টের কারণ হয়েছে এই বিষয়টা, কত কষ্টের কারণ ছিল। তো আল্লাহ যে মাখলুককে পালেন দয়ার দ্বারা, মায়ার দ্বারা, ভালোবাসার দ্বারা, সেই জন্য আগে আল্লাহ তাআলা বলেন আর রহমানির রহিম, আমি যে তোমাদেরকে পালি, এই পালা আমার কোনো দায়িত্ব না, বরং আমি পালি দয়ার কারণে, মায়ার কারণে, মেহেরবানির কারণে, ভালোবাসার কারণে আমি পালি। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক মুসলমানের আকীদা এবং বিশ্বাসের একটা দ্বিতীয় মৌলিক জিনিসের দিকে ইঙ্গিত করছেন, সেটা হলো রিসালা। আল্লাহ যেহেতু মাখলুকের উপরে বড় দয়াশীল, মায়াশীল, মেহেরবান, তো আল্লাহর জাতের জন্য এটা জরুরি ছিল যে এই মাখলুকের হেদায়েতের জন্য কোনো নবী প্রেরণ করা, কোনো রসুল প্রেরণ করা। যেহেতু আল্লাহ মাখলুককে ভালোবাসেন, মহব্বত করেন, তো এদের হেদায়েতের জন্য কোনো রসুল, কোনো নবী প্রেরণ করা, এটা আল্লাহর দয়া অনুযায়ী দরকার ছিল, জরুরত ছিল। তো আর রহমানির রহিম এই আয়াতের ভিতরে নবীদের রিসালাতের দিকে ইঙ্গিত, যে আল্লাহ তাআলা নবীদেরকে রিসালাত দান করছেন, নবুয়তি দান করছেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই 7টা জিনিসের উপরে ঈমান আনা সব মানুষের উপরে কি ফরজ, ঈমানে মুফাসসাল। এই 7টা জিনিসের উপরে কামেল ঈমান থাকতে হবে। আল্লাহর উপরে ঈমান আনা, এই 7টা জিনিসের মধ্য থেকে একটা হলো আল্লাহ পাকের উপরে ঈমান আনা, আর একটা হলো রসুলের উপরে ঈমান আনা, যে এই দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক রসুল প্রেরণ করেন, নবী পাঠ করেন, নবী পাঠান। তো আর রহমানির রহিমের ভিতরে সেই নবীর নবুয়তের দিকে, রিসালাতের দিকে ইঙ্গিত। কথা বুঝতেছেন আপনারা? হ্যাঁ, আল্লাহ যেহেতু মেহেরবান, দয়ালু, সেজন্য আল্লাহর দয়া এবং মেহেরবানি থেকে আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য রসুল প্রেরণ করছেন দুনিয়াতে, রসুল। তো আর রহমানির রহিম এই আয়াতের ভিতরে নবীদের নবুয়তের দিকে, রসুলদের রিসালাতের দিকে ইঙ্গিত। মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, মালিক মানি তো মালিক, ইয়াউমিদ্দিন প্রতিদান দিবসের, মালিক ইয়াউমিদ্দিন প্রতিদান দিবসের মালিক, অর্থাৎ কিয়ামত দিবসের মালিক। এখানে এই আয়াতের ভিতরে মুসলমানের তৃতীয় মৌলিক আকীদার দিকে আল্লাহ তাআলা ইঙ্গিত করছেন, সেটা হলো এই দুনিয়া না, এটাই শেষ না, এরপরে আবার একটা জীবন আসবে, যে জীবনে আমাদের উঠতে হবে এবং জীবনের ভালো মন্দ বিষয় নিয়ে হিসাব হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আল্লাহ হিসাব নিবেন। অর্থাৎ মরণের পরে কিয়ামতের ময়দানে আমাদের সকলকে উঠতে হবে। তো কিয়ামত দিবসের বিশ্বাস, এটা মুসলমানের একটা মৌলিক বিশ্বাস, মৌলিক আকীদা। তো সূরা ফাতিহার তৃতীয় আয়াতে মুসলমানের মৌলিক তৃতীয় আকীদা ও বিশ্বাসের দিকে ইঙ্গিত। কথা বুঝতেছেন? আমরা যে প্রতি ওয়াক্ত প্রতি রাকাতে নামাজে পড়ি, এগুলো কি পড়ি? সুবহানাল্লাহ বিহামদিহি। প্রথম আয়াতের ভিতরে আল্লাহ পাকের তাওহীদের দিকে ইশারা, যে এই জাহানের পালনেওয়ালা একমাত্র আল্লাহ, এছাড়া আর কোনো পালনেওয়ালা নাই, কোনো রব নাই, কোনো উপাস্য নাই। উনি যেহেতু পালনেওয়ালা, তো ইবাদতের উপযুক্ত একমাত্র উনি, প্রশংসার উপযুক্ত উনি, ইবাদত ওনারই করা চাই, প্রশংসাও ওনারই হওয়া চাই। এই একাত্মবাদের বিশ্বাস প্রথম আয়াতে। দ্বিতীয় আয়াতে যে উনি রহমান ও রহিম, উনি যেহেতু দয়ালু, মেহেরবান, তো উনি দয়া করে, মায়া করে
আমাদের হেদায়েতের জন্য, গুমরাহি থেকে বাঁচানোর জন্য, জাহান্নামের পথ থেকে বাঁচানোর জন্য নবী প্রেরণ করছেন। সেই নবীদের পথে চলা, নবীদের অনুসরণ করা, এটাও আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ আমাদের উপরে। সেই নবীদেরকে মানা, বিশ্বাস করা, এটা আমাদের মৌলিক এক আকীদা, মৌলিক এক বিশ্বাস। এই আয়াতের ভিতরে তার দিকে ইঙ্গিত দ্বিতীয় আয়াতে। আর তৃতীয় আয়াতে মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের দিকে ইঙ্গিত। অর্থাৎ এই দুনিয়ার দোকানদারি, হাট বাজার, খাওয়া দাওয়া, আরামায়েশ, এটাই কিন্তু শেষ না। স্মরণ রেখো, এরপরে আবার একটা জীবন আসবে। আজকে তো তোমরা দুনিয়াতে কিছু না কিছুর মালিক, অল্প বেশি কোনো না কোনো জিনিসের আমরা মালিক। কিন্তু এমন একটা দিন আসবে যেই দিবসের মালিক আল্লাহ ছাড়া আর কেউ না। ওই দিনের মালিক শুধু আল্লাহই। আজকে দুনিয়াতে আমার প্রপার্টির মালিক আমি, আমার ব্যাংক ব্যালেন্সের মালিক আমি, আমার কাপড় চোপড়ের মালিক আমি। কিন্তু দেখেন কোরআনে পাকের ভিতরে আল্লাহ তাআলা বলছেন যে কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু, কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে সেভাবে উঠাবো যেভাবে তোমরা দুনিয়াতে মায়ের গর্ভ থেকে এসেছিলে। মায়ের গর্ভ থেকে যেভাবে তোমরা দুনিয়াতে এসেছো, অর্থাৎ উলঙ্গ হয়ে, কোনো প্রপার্টি, ব্যাংক ব্যালেন্স, অর্থকড়ি, কাপড় চুপুর ছাড়া, তোমাদের পরনে একটা কাপড়ও ছিল না, এভাবে তোমরা দুনিয়াতে আসছো মায়ের গর্ভ থেকে। কিয়ামতের ময়দানে তোমাদেরকে সেভাবে কবর থেকে উলঙ্গ উঠাবো। কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদ। তোমাদের কোনো প্রপার্টি তোমাদের সাথে থাকবে না, কোনো ব্যাংক ব্যালেন্স থাকবে না, এমনকি পরনের কাপড়টুকুও থাকবে না, তোমাদের সতর ঢাকার মতো কাপড়টা পর্যন্ত থাকবে না। এ কথা যখন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি লজ্জাকর অবস্থা হবে, মানুষের পরনে কাপড় থাকবে না, কি একটা ভয়ঙ্কর হালাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা, এমন একটা অবস্থা থাকবে যে কেহ কারো দিকে তাকানোর হিম্মতই করবে না, তখন কেহ কারো দিকে তাকাবেই না। প্রতিটা মানুষ নিজের অবস্থা নিয়ে ব্যস্ত থাকবে। প্রতিটা মানুষ, ঝালঝালা ভূমিকম্প যখন হয়, টর্নেডো যখন হয়, মানুষকে দৌড়াতে দেখেছেন কখনো? দেখেন নাই কখনো? আমি দেখেছি কিভাবে মানুষ দৌড়ায়। র্যাব যখন ধরার জন্য আসে, আসামি ধরার জন্য আসে, তখন আসামি কিভাবে দৌড়ায় বলেন? কেমনে দৌড়ায়? মিছিলের উপরে যখন পুলিশ আক্রমণ করে, তখন কিভাবে তিতির মেতর হয়ে যায় মিছিল। কথা বুঝতেছেন? এ তো পুলিশের লাঠি খায়া আর সাউন্ড গ্রেনেডের আওয়াজে এইভাবে ছোটাছুটি করে, তাই না? তো কিয়ামতের ভয়াবহতায় কি অবস্থা হবে, কি হালাত হবে? আল্লাহ নবী বললেন, প্রতিটা মানুষ উলঙ্গই থাকবে, কিন্তু এমন ভয়াবহ পরিস্থিতি থাকবে, কোনো মানুষ কোনো মানুষের দিকে তাকানোর হিম্মত করবে না, ওদিকে খেয়ালই থাকবে না যে কার পরনে কি আছে না নাই। কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু। আল্লাহ বলেন, দেখো, যেভাবে তুমি দুনিয়াতে মায়ের পেট থেকে আসছিলে, তোমার পরনে কাপড়টাও ছিল না। আজকে তুমি দুনিয়াতে আমি বলো, আমার বিল্ডিং, আমার বাংলা, আমার গাড়ি, আমার বাড়ি, আমার এলাকা, আমার রাজত্ব। তুমি মনে রাখো, এই বিষয়টা মনে রাখবে তুমি, একদিন তোমাকে এই কবর থেকে সেভাবে উঠাবো যে তোমার পরনে তোমার কাপড়টাও থাকবে না, কোনো জিনিসের মালিক থাকবে না। সেদিন আল্লাহ হাসরের ময়দানে সকলকে হাজির করে আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকের রাজত্ব কার, আজকের মালিকানা কার? এই অহংকারীরা, এই শিল্পপতিরা, হে দাম্ভিকরা, যারা টাকার অহমিকার কারণে, দাম্ভিকতার সাথে সমাজে চলতে, পদের কারণে মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করতে, মানুষকে কষ্ট দিতে, সেই অহংকারীরা কোথায়? সেই দাম্ভিকরা কোথায়? সেই হিংসুকরা কোথায়? আজকে রাজত্ব কার? দাঁড়াও, মাথা উঁচু করে বলো। কারো হিম্মত হবে না, কারো হিম্মত হবে না কোনো কথা বলা। গায়েব থেকে আওয়াজ আসবে, আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহার, আজকে রাজত্ব একমাত্র আল্লাহর, যিনি সবার উপরে গালেব এবং বিজয়। এখানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা একমাত্র আল্লাহর, যিনি সারা জাহানের পালনেওয়ালা। সেদিনও বলবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহার, আজকের রাজত্ব মালিকানা একমাত্র আল্লাহ, যিনি সকলের উপরে গালেব এবং বিজয়। মালিক ইয়াউমিদ্দিন, রোজে জাজার মালিক, প্রতিদান দিবসের মালিক। অতএব এই দুনিয়াতে চলার ক্ষেত্রে তোমাকে যেন তোমার এলেম, তোমার বুঝ বুদ্ধি, তোমার বুজুর্গি, তোমার বন্দিগি,
তোমার অর্থকরী, তোমার প্রপার্টি তোমাকে ধোঁকা না দেয়, তুমি আল্লাহকে ভুলে না যাও, পরকালকে ভুলে না যাও, পরকালের জীবনের হিসাব কিতাবকে না ভুলো, এটাকে স্মরণ রেখে তুমি চলবে এই দুনিয়াতে। এই দ্বিতীয় মৌলিক আকীদা এবং বিশ্বাসের দিকে এই তৃতীয় আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ইঙ্গিত করলেন। মালিক ইয়াউমিদ্দিন, রোজে জাজার মালিক, অর্থাৎ কিয়ামত দিবসের মালিক। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে এই বিষয়গুলো স্মরণ রাখার তৌফিক দান করেন। আমিন। আজকে মানুষ চুরি কেন করে বলেন? আখিরাতের ভয় যদি থাকে তো চুরি কিভাবে সম্ভব? কারো দ্বারা সম্ভব না। ঘুষ খায়, ঘুষ দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। ঘুষ দেনেওয়ালা, ঘুষ লেনেওয়ালা উভয় জাহান্নামে। এখন দেদারসে দেনেওয়ালা দেয়, সে মনে করে আমি তো অপারক, আমি ঘুষ না দিলে আমার কাজ হবে না। এভাবে পরিবেশটা দূষণ হয়ে আছে, সমাজ, দেশ। আর এটাকে সে গুনাহ মনে করে না। অথচ সুদ দেওয়া যেমন গুনাহ, সুদ নেওয়াও তেমন কি? সুদ না, ঘুষ। ঘুষ দেওয়া যেমন গুনাহ, ঘুষ নেওয়াও গুনাহ। লেনেওয়ালা নিয়া গুনাহগার, দেনেওয়ালা দিয়া গুনাহগার। কিন্তু আমরা যারা অফিস আদালতে, কোর্ট কাচারিতে অথবা থানায় কাজ করতে গিয়ে যখন ঘুষ দেই, তখন কি নিজেদেরকে গুনাহগার মনে করি? মনে মনে ভাবি যে কত বড় জালেম আমার থেকে ঘুষ নিতেছে। তারে তো জালেম মনে করি যে ঘুষখোর, তারে জালেম মনে করে তাকে ঘুষখোর বললাম, তাকে জাহান্নামী বানাই দিলাম। ও বাবা, আমি যে ঘুষ দিতেছি, আমার যে গুনাহ হইতেছে সেটার খেয়াল তো আমার নাই। অথচ ঘুষ দেওয়াও তো গুনাহ, একই গুনাহ। আজকে যদি এই 16 কোটি মানুষের ভিতরে, 17 কোটি মানুষের ভিতরে কোনো মানুষ যদি ঘুষ না দেয়, কোনো মানুষই ঘুষ দিল না, তাহলে কি দেশ হ্যাং হয়ে যাবে? কাজ হবে না? কাজ হবে, ভালো হবে, সুন্দর হবে। ঘুষ দেওয়ার কারণে ঘুষ খানেওয়ালারা ঘুষ খাওয়ার সুযোগ পেয়ে গেছে, পরিস্থিতি আর ঘোলাটে হয়েছে। নিজের কাজটা আগে করার জন্য, নিজের কাজটা আগে বানাই নেওয়ার জন্য ঘুষের প্রচলন শুরু হয়ে গেছে। দেখবেন আপনি পাম্পে দাঁড়িয়ে আছেন গ্যাস নেওয়ার জন্য, তেল নেওয়ার জন্য, বিশাল বড় লাইন। ড্রাইভার চুপে চাপে এসে পাশে এসে আলাপচারিতা করে 100 টাকার নোট একটা ঢুকিয়ে দেয় এমনি হাতে। কথা বুঝতেছেন? পরে ও গাড়ি নিয়ে আসে, আইসা বলে ভিআইপি। কথা বুঝতেছেন? এরা কার্ডওয়ালা 100 টাকা পেয়ে মিথ্যা কথা বলতেছে। আরো 20টা গাড়ি লাইনে আছে, তাদের আগে তারে গ্যাস দিয়ে দিতেছে, তেল দিয়ে দিতেছে 100 টাকার কারণে। কথা বুঝতেছেন? 100 জন মানুষ আর 20 জনকে কষ্ট দিল, মিথ্যা কথা কতগুলো বলল, ঘুষ খাইলো। এইভাবে পরিস্থিতি মানে সব জায়গাতে নষ্ট হয়ে আছে। থানাতে, পাসপোর্ট অফিসে, যে কোনো অফিস আদালতে নিজের কাজটা আগে বানাই নেওয়ার জন্য অথবা অন্যকে ঠগানোর জন্য, অন্যের হক মারার জন্য এভাবে ঘুষ দিয়া কাজ বানাই এনেছে। এই যে জাল দলিলগুলো কিভাবে তৈরি হয়েছে বলেন? একটা জমিনের উপরে 2-3টা জাল দলিল পয়দা হয়ে আছে নাকি নাই? আমাদের মাদ্রাসার সাথে একটা জমি 57% পানি দাও, যে জমিনের যিনি মালিক, জমিন আমাদেরকে দিয়ে দিয়েছেন মাদ্রাসার জন্য। কিছুদিন পরে আমাদের এলাকার পাশেই একটা প্রাইমারি স্কুল, সেই স্কুলের হেডমাস্টার এবং অন্য টিচার ওনারা আসছেন 5-7 জন। আমার কাছে এসে বলল, হুজুর এই যে জমিনটা আপনারা মসজিদ করতেছেন, আপনাদের কবজায়, এই জমি তো আমাদের। আমি বললাম কিভাবে? বলে এই জমিটা আমাদের স্কুলের জন্য আমরা কিনেছি। আমি বললাম দলিল দেন। আছে, আপনারা দলিল নিয়ে আসেন। দলিল দিতে পারে না। আমি বললাম দলিল না দিতে পারলে তো হবে না, মৌখিকভাবে বললে তো হবে না। যে ব্যক্তির জায়গা, যিনি আমাদেরকে দিয়েছেন, ওনাকে আমি বিষয়টা জানালে উনি বললেন, হুজুর ওরা আসলে বাইন্দা রাখবেন, আবার আসলে ওদেরকে বাইন্দা রাখবেন। উনি সাধারণ মানুষ, শিল্পপতি মানুষ, গালি টালি দিছেন, উনি বাইন্দা রাখবেন। পরে আমি ওনাদেরকে আবার ডাকলাম, বিষয়টা নিয়ে ভাবলাম, জিজ্ঞেস করলাম বিষয়টাকে আপনারা কার থেকে দলিল করছেন। পরে একজন দালালের নাম বলল যে উমুকের মাধ্যমে এই জায়গাটা আমরা কিনছি। তো যার নাম নিছে এটা হলো এলাকার নাম করা একটা দালাল।
ওই দালাল জাল দলিল বানাইছে, কথা বুঝতেছেন? টাকা দিয়ে জাল দলিল বানাইছে ওই জায়গার জাল দলিল, ওই স্যারদেরকে দেখায়া তাদের কাছ থেকে টাকা আনছে। এভাবে এক একটা জায়গার উপরে 2টা 3টা জাল দলিল হয়ে আছে, কথা বুঝতেছেন? পুরা দেশের পরিস্থিতি এরকমের হয়ে আছে, পুরা দেশের পরিস্থিতি। তো যাই হোক, চোর চুরি করে, ঘুষখোর ঘুষ খায়, সুদখোর সুদ খায়, এবং দোকানদার ওজনে কম দেয়, 2 নম্বর মাল বিক্রি করে, চুরির মাল বিক্রি করে, যত অপরাধ আছে, এই অপরাধ যারা করে তাদের অন্তরাত্মার গভীরে যদি এই বিশ্বাস থাকতো আমার এই প্রতিটা জিনিসের হিসাব হবে কিয়ামতের ময়দানে, তাহলে এটা করা তাদের জন্য সম্ভব হতো? সম্ভব হতো না। বিশ্বাস আছে শুধু বাহ্যিক একটা কথার বিশ্বাস, মনে করে হ্যাঁ মরবো, হিসাব হবে, কিন্তু এর কিয়ামত দিবস, এর ভয়াবহতা, এর পরিস্থিতি যেটা আল্লাহ তার কোরআনে বর্ণনা করছেন, এই আকীদা, এই বিশ্বাস যদি পূর্ণাঙ্গভাবে দিলে থাকতো তো কোনো চোর চুরি করতে পারতো না, কোনো ঘুষখোর ঘুষ খেতে পারতো না, কোনো সুদখোর সুদ খেতে পারতো না। আমি একবার মানিকগঞ্জ গেলাম এক জায়গাতে প্রোগ্রামে, বয়ানের পরে 3 জন পুলিশ আসছেন আমার কাছে, 2 জন পোশাক পরা, 1 জন সিভিলে। পোশাক পরা 2 জন দেখা সাক্ষাৎ করে চলে গেছেন। সিভিলে যিনি ছিলেন দীর্ঘক্ষণ বসা, বলে হুজুর আমি পুলিশে চাকরি করি। বাড়ি কোথায়? গোপালগঞ্জ। আচ্ছা ঠিক আছে। দেখলাম যে দাড়ি নাই, কিন্তু চেহারাটা খুব সুন্দর, একটা নূরের ঝলক চেহারাটার ভিতরে। অনেক কথাবার্তা বলতেছিলেন আমার সাথে, বলতে বলতে বললেন হুজুর পুলিশে চাকরি করি ঠিক, কিন্তু 1 টাকা আমি ঘুষ খাই না। আমি বললাম আচ্ছা। বলে আমার 2টা ছেলে, একটা ছেলে হাফেজ আর একটা ছেলে 16 পড়া হয়েছে হেফজো, গহরডাঙ্গা মাদ্রাসায় ও পড়ে। আমি বললাম মাশাআল্লাহ। বলতে বলতে বললো হুজুর এটা আমার কোনো কামাল না, আমার বউর কামাল। আমি বললাম আচ্ছা, এ তো আরো আজব। বললো হুজুর আমার বিবাহ ঠিক হয়েছে এক মেয়ের সাথে, মেয়েটা বড় দিনদার। তো বিবাহ ঠিক হওয়ার পরে বিবাহটা ভাঙিয়া যাওয়ার উপক্রম ছিল, যে মেয়ের বাবা আমার কাছে বিবাহ দিবেন না। কেন? আমি পুলিশে চাকরি করি, পুলিশরা উল্টাপাল্টা টাকা পয়সা খায়। তো আমার স্ত্রী যখন জানতে পারলো যে বিবাহ ঠিক হওয়ার পরে আবার ভেঙে যাচ্ছে, তো আমার স্ত্রী আমার শ্বশুরকে বলছে, তার বাবাকে, যে আব্বা আপনি বিবাহ ভাঙে না, কথাবার্তা যেহেতু একটা পর্যায়ে আগাইয়া গেছে, বিবাহ আপনি ঠিক রাখেন, স্বামীকে কি করতে হবে না করতে হবে সেটা আমি দেখব। তো আমার শ্বশুরের কথায় বিবাহ ঠিক রাখছে, বিবাহ ঠিক হয়ে গেল। বাসর রজনীতে যখন আমি স্ত্রীর কাছে গেলাম, আমার তো কথাবার্তার শুরুতেই আমাকে বলল যে দেখেন একটা কথা আপনাকে বলবো, এরপরে বাকি কথা। আমি বললাম বলো কি কথা? বলে বিবাহ শাদী হয়, স্বামীরা স্ত্রীদেরকে পালে, স্ত্রীদের খুশির জন্য স্বামীরা কষ্ট করে, টাকা পয়সা কামায়, আপনি তো আমাদের খুশির জন্য সবকিছু করবেন তাই না? বলে হ্যাঁ। অনেক কথার মধ্যে সংক্ষেপ কথা হলো এই, উনি বললেন যে স্ত্রী আমাকে বলল যে সাধারণ মানুষের মধ্যে এটা প্রচলন আছে ব্যাপকভাবে, যে পুলিশেরা এদিক ওদিকে টাকা খায়, ডানে বামে টাকা খায়। তো দেখেন আপনি এই বাসর রজনীতে ওয়াদা করবেন, আপনি যদি এই ওয়াদা করতে পারেন যে কোনো দিন আপনি ঘুষ খাবেন না, হারাম টাকা খাবেন না, আমাদেরকে খাওয়াবেন না, তাহলে আমি আপনার সাথে বিবাহ বন্ধনে থাকবো, না হয় থাকবো না। শোনেন, আপনি ঘুষ খাওয়াবেন কেন? আমি আপনার কাছে কোনো দাবি রাখবো না, আপনি বেতন টাকা যতটুকু পান তার দ্বারা আমাদেরকে পালবেন। আমি শুধু দাবি না রাখি আপনার কাছে যে আমাকে এইটা দিতে হবে, সেটা দিতে হবে, অমুকটা লাগবে, তমুকটা লাগবে। আমি ওয়াদা করলাম আপনার সাথে, আমি আমার সারা জীবনে কোনো দাবি আপনার কাছে রাখবো না, এবং আমার সন্তানের কোনো দাবি আপনার সামনে রাখতে দিব না। এই কথাগুলো যখন আমাকে বাসর রজনীতে বললো, আমি হতভম্ব হলাম যে কই পড়লাম। পরিশেষে আমি এই বিবির হাতে বাসর রজনীতে ওয়াদা করি, যা ওয়াদা, তোমার সাথে ওয়াদা করলাম কোনোদিন ঘুষ খাবো না, ঘুষের টাকায় হাত দেব না, তোমাদের জন্যই তো করব, তোমরাই যখন দাবি রাখবে না আর তুমি যখন বরদাস্ত করতে পারবে, তো আমি পারবো না কেন? সেই বাসর রজনীতে স্ত্রীর হাতে হাত দিয়ে তওবা করছি, আজ পর্যন্ত আমি কোনো ঘুষের টাকায় হাত দিই নেই, হারাম টাকায় হাত দিই নেই। কথা বুঝতেছেন আমার বন্ধু? তো যেই অপরাধ করে না কেন, আখিরাতের বিশ্বাস তার অন্তরে নাই, কামেল বিশ্বাস। একজন মানুষ চুরি করে না, কেন করে না? কি কারণে করে না? কি কারণে করতে পারে না? ওজনে কম দেয় না, কেন দেয় না? কি কারণে দিতে পারে না? তার অন্তরে এক বিশ্বাস আছে, এক ভয় আছে যে এই দুনিয়া না, এরপর একটা জীবন আসবে,
সেখানে আমাকে যেতে হবে, আমার জীবনের হিসাব কিতাব হবে। কথা বুঝতেছেন? আর একজন চুরি করে, সে কেন করে? তার দিলে ওই বিশ্বাস নাই, ওই ভয় নাই, কিয়ামত দিবসের হিসাব কিতাবের ভয়াবহতা তার মাথায় নাই, এজন্য সে চুরি করে, সে গলত কাজ করে। তো সূরা ফাতিহার ৩ নম্বর আয়াতে সেই মুসলমানের মৌলিক আকীদা ও বিশ্বাসের দিকে ইঙ্গিত করছেন আল্লাহ, যে দেখো এই দুনিয়া কিন্তু দুনিয়া না, এরপর একটা দিন আসবে, সেখানে তোমার এই দুনিয়ার জগতের ভালো কিংবা মন্দ এই সব কাজের হিসাব হবে, সেখানে হিসাব দিতে হবে। এই হিসাব যদি না হয়, তাহলে জালেম জুলুম করে মরে গেল আর মাজলুম সে জুলুমের শিকার হয়ে মরে গেল, দুটোটা একই রকমের হবে? এটা কিভাবে হলো? মালিক সে মাল খুয়ালেন আর চোর চুরি কইরা সে মজা করলো, এটা কিভাবে হতে পারে? এটা হওয়া সম্ভব না। এর দ্বারা বোঝা যায় হিসাব কিতাবের একটা দিন হওয়া দরকার, ভালো মন্দ একটা প্রতিদান দিবস হওয়া দরকার। আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে সে ভালো মন্দের প্রতিদান দিবেন। সূরা ফাতিহার এই ৩য় আয়াতে মুসলমানের এই ৩য় বিশ্বাসের দিকে ইঙ্গিত করছেন আল্লাহ তাআলা, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ ওই জাত যিনি কিয়ামত দিবসের মালিক, প্রতিদান দিবসের মালিক, জীবনের ভালো মন্দ মন্দের উনি প্রতিদান দিবেন, সেই দিনের সেই প্রতিদান দিবসের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিশ্বাস মনে প্রাণে করার তৌফিক দান করেন, এগুলো স্মরণ রেখে জীবন যাপনের তৌফিক আল্লাহ তাআলা দান করেন। যাদের জীবনে এই জিনিসগুলো ইস্তেহজার থাকবে, উপস্থিত থাকবে, তাদের জীবনই সুন্দর থাকবে। যাদের জীবনে এই জিনিসগুলো উপস্থিত থাকে না, ইস্তেহজার থাকে না, তাদের জীবনই অসুন্দর হয়ে যাবে, গুনাহে ডুবে যাবে, পাপে ডুবে যাবে। আল্লাহ তাআলা কবুল। আল্লাহু আকবার। যে কোনো জিনিস খাওয়ার আগে বিসমিল্লাহ বলা সুন্নত। ঔষধ খান, পান খান, চা খান, দুধ খান, ফল খান, ভাত খান। অনেক মুসলমান ভাবে হয়তো ভাত খাওয়ার সময় শুধু বিসমিল্লাহ বলতে হয়, এমন না। কিন্তু যে কোনো জিনিস খাওয়ার আগে বিসমিল্লাহ বলা কি সুন্নাত, এটা খেয়াল রাখবেন। ঔষধ খাওয়ার সময়ও, আপনি পান খাচ্ছেন তখনও, চা পান করতেছেন তখনও, যে কোনো জিনিস মুখে দিবেন, ওই জিনিসটা মুখে দেওয়ার আগে বিসমিল্লাহ বলা সুন্নাত। এই সুন্নাতটার দিকে খেয়াল রাখবেন। যে খানা খাদ্যের আগে বিসমিল্লাহ বলা হয় না, হাদিস শরীফ আছে ওই খানা খাদ্যের ভিতরে, ওই ফল ফলাদির ভিতরে, ওই পানের বস্তুর ভিতরে শয়তান শামিল হয়ে যায়। শয়তান শামিল হয়ে যায় মানে বরকত থাকে না, ওর ভিতরে নূর থাকে না, নূরহীন হয়ে যায়। এজন্য বাচ্চাদের মুখেও কোনো জিনিস উঠিয়ে দিবেন, বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহ বলে দিবেন। এর নূর ভিন্ন, এর বারাকাত ভিন্ন, এটা খেয়াল রাখবেন। একটা সুন্নাতের আলোচনা করলাম, ঠিক আছে ইনশাল্লাহ। মসজিদ থেকে বের হওয়ার সময় কোন পাও দিয়ে বের হওয়া সুন্নাত? বাম পাও দিয়ে। বাম পাও দিয়ে বের হওয়া সুন্নাত, বাম পাও দিয়ে বের হওয়া সুন্নাত। বের হওয়ার আগে দুরূদ শরীফ পড়া সুন্নাত এবং বিসমিল্লাহ পড়া সুন্নাত। তো বিসমিল্লাহির রহমানির রহিম পড়লাম, এরপর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পড়লাম, এরপরে বের হতে হতে দোয়া পড়বো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এরপরে বাম পাও দিয়ে বের হব। কোন পায়ের জুতা আগে পড়া সুন্নাত? ডান পায়ের জুতা আগে পড়া সুন্নাত। যখনই আমরা জুতা পরবো, যখনই আমরা জামা পরবো, প্যান্ট পরবো, গেঞ্জি পরবো, তো ডান পাও, ডান হাতা আগে পরবো, এটা সুন্নাত। যখনই আমরা খুলবো, জুতা খুলবো, গেঞ্জি খুলবো, শার্ট খুলবো, পাঞ্জাবি খুলবো, প্যান্ট খুলবো, তো বাম হাতা, বাম পাও আগে খুলবো, এটা কি সুন্নাত। খেয়াল রাখবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমাদের এই মজলিসকে কবুল ফরমান। যা কিছু আলোচনা হলো ভালো মন্দ, ভুল ত্রুটি ক্ষমা করে দেন। এর সবটুকু আমাদের বুজুর্গান, আমাদের পিতামাতা, আমাদের আসাতাজায়ে কেরাম, আমাদের রক্তের সম্পর্কের আত্মীয় স্বজন, বংশবলী যারা যে যেখানে শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরে কবরে পৌঁছে দেন আল্লাহ। হায় আল্লাহ, বিশেষভাবে আমাদের মা বাবা, আমাদের দাদা দাদি, আমাদের নানা নানি, তাদের কবরে কবরের আমল পৌঁছে দেন আল্লাহ, এর নূর পৌঁছে দেন আল্লাহ। আল্লাহ এই কোরআনের নূর বরকত আপনি আমাদের জীবনে দান করেন, কোরআনের হেদায়েত আপনি আমাদেরকে দান করেন, কোরআনের ঈমান ইসলাম আমাদেরকে নসিব করে দেন। আল্লাহ এই মজলিস আমাদের হেদায়েতের জরিয়া বানান, আমাদের আত্মশুদ্ধির জরিয়া বানান, সুন্নত মতো জিন্দিগি সাজানের জরিয়া বানান। আল্লাহ জিন্দিগির কত সময় চার দোকানে, রাস্তাঘাটে, গাড়িতে বসে, জ্যামের ভিতরে, এয়ারপোর্টে, আল্লাহ ট্রেন স্টেশনে, বাস স্টেশনে নষ্ট হয়ে গেল। এই কিছু সময় আপনার ঘর মসজিদে বসে, কোরআনের দর্শে বসে আমরা ব্যয় করলাম। আল্লাহ এর উসিলে আপনি আমাদের জীবনের সব ভুল ত্রুটি মাফ করে দেন আল্লাহ, সব গুনাহ খাতা ক্ষমা করে দেন, আমাদের আমলনামা আপনি সাফ করে দেন।
আমলনামা আপনি নুরানি বানিয়ে দেন, আমাদেরকে খাঁটি মুমিন হিসাবে কবুল ফরমান, আমাদের অন্তরাত্মার সমস্ত কালিমা দূর করে দেন, আমাদের জবানকে পবিত্র করে দেন, আমাদের নজরকে পবিত্র করে দেন। আয় আল্লাহ, আপনার খুশি মতো জীবন ধারা আপনি আমাদেরকে নসিব করেন, সুন্নাত মতো জীবন যাপনের তৌফিক নসিব করেন। প্রতিটা কাজ যেন সুন্নাত মতো করতে পারি, আপনার খুশি মতো করতে পারি, বিদআত থেকে, রুসুমাত থেকে, আল্লাহ প্রথা থেকে আমাদের জীবন খালি হয়ে যায়, সুন্নাতের আলোতে আলোকিত হয়ে যায়, সেভাবে জীবন গড়ার তৌফিক দান করে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।